নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এইদিকে বেশ ভালোই আছি। আর বন্ধুরা, আজকের দিনটি হচ্ছে ওই রবিবার, আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এদিকে রবিবার বলে কিন্তু একটু বেলা করে ওঠা হয়, প্রত্যেক রবিবারই বলতে পারো বন্ধুরা। আর উঠে কিন্তু 1 মিনিটও লেট করি না কোথাও, একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একদম কিন্তু কিচেনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিচেনে এসে আগে না আমি বাসন টাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে মুছে টুছে নিয়ে যে গ্যাসটা ধরিয়ে দিলাম। মাম্মার পাপার খাওয়ার গরম করে রেখে দেবো এখন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, আর এই যে বসিয়েছি মাত্র চাটা খেয়ে আর কি কাজে লাগলো। আর দেখলেই সকাল সকাল ওই বাসন টাসনগুলো গুছিয়ে নিলাম আগে। আর এখন মাম্মার বাবা কিন্তু চলে গেছে বাজারে, বলতে পারো পুরো 1 সপ্তাহ কিন্তু মাছ খাই। বাবা তো পিকনিক গিয়েছিল, সেহেতু আর কি মাছ আনা হয়নি। আর রোজ দিন হয়ে উঠছিল না, মানে দেরি হয়ে যাচ্ছিলো বলে চলে যাচ্ছিলো। আর আমি বললাম থাক, আনতেও হবে, একবার রবিবারে আনলেই হবে। তো ওই আর কি। আর কী বলো তো, মামার বাবা এখন যাবে অফিসে যাবে বলে আবার গোপাল সোনাকেও তুলে দিল। বললো তোমাকে তুলতে হবে না। জিজ্ঞেস করে নিলাম যে আমি তুলে দিব নাকি, তো আমাকে তো গায়ে জল ঢালতে হবে। তো বললো না থাক, ঢালতে হবে না, আমি যখন চান করে নিচ্ছি তাহলে আমি ঠাকুরকে তুলে দিচ্ছি। আর এইদিকে বলতে পারো মামার পাপা বাজার থেকে এসে অফিসে চলে গেছে, আর আমার কিন্তু চা খাওয়া হয়নি, তাই এই যে চাটা বানিয়ে নিলাম। এখন আর কি চাটা খাবো, তারপরে যা করার করবো। আর জানো তো, আজকে সকালে রান্নার তেমন একটা চাপ নেই। কেন বলছি, কারণ একবার কালকে ভেবেছিলাম যে আমার বাবা এর আগের দিন বলেছিল যে আতপ চালের ভাতটা দিয়ে বেগুন ভাজি আর ঘি দিয়ে খাবে, আলু সেদ্ধ প্লাস। তো সেটাই করবো ভেবেছিলাম, কিন্তু মামার বাবা এসে বললো যে অফিস রয়েছে, যেহেতু 1 তারিখ আজকে, সেহেতু অফিস যেতে হবে, সেহেতু তুমি রুটি বানালে দুটো আমার জন্য রেখে দিও। তো সেটাই এখন খেয়ে বাজারে গেল। আর আমার বাসি ভাত রয়েছে, মানে কালকে দুপুরের ভাতটা, সেটাই ভাবলাম যে একটু ভেজে নেবো ডিম দিয়ে, সেটা আমি খেয়ে নেবো। আর একার জন্য কী করবো বলো, একবার যা করবো দুপুরবেলা। তো চলো বসে বসে চাটা খাওয়া যাক বন্ধুরা। চলো তাহলে বন্ধুরা, এখন আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে সব কাজে হাত দিব। রয়েছে জামা কাপড়, সেগুলোও ধুতে হবে। আর এদিকে বলতে পারো সকালবেলাই না চাদর টাদরগুলো সব তুলে ফেলেছিলাম। সকাল বলতে ওই মাম্মা যখন আর কি উঠেছিল তখন, কিন্তু আমি চাদরটা পাতার সময় পাইনি দেখে এই যে এখন পেতে নিচ্ছি আর ভালো করে গুছিয়ে নেব। আর এগুলো করার পরে আবার বাইরে চলে যাব ভেবেছি, জামা কাপড়গুলো ধুয়ে তারপরে রান্নাটা বসাবো। হয়তো সব কাজে না লেট হয়ে যাবে, গুছিয়ে গুছিয়ে করতে থাকি। আর দেখো রোদ তো বেশিক্ষণ থাকবে না, থাকলে বাকি জামা কাপড়গুলো তো শুকানো দরকার। এতগুলো জামা কাপড় ভেজা থাকলেও তো ভালো। আর বলতে পারো জামা কাপড়গুলো ভিজিয়েছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, জানো তো, সেগুলো এখন না ধুলেই নয়। অনেকক্ষণ বলতে যখন চা খেয়েছিলাম তার আগে ভিজিয়েছি। তো ওই জন্য আর কি চাদরটা আগে তুলে নিয়েছিলাম ভিজিয়ে রাখার জন্য। তো চলো ঝটপট করে আগে জামা কাপড়গুলো না কেচে নিই। এই যে কেচে টেচে বাথরুমে আর কি কেচেছি, আর আমি ধুলাম এখন বাইরে কলে, যেহেতু জলগুলো নষ্ট করে লাভ নেই, এই উঠোনে ঢেলে দিই, তোমাদের আগেও বলেছি। সেহেতু আর কি বাইরেই আমি ধুয়ে নিই, বাইরে বাথরুম থেকে কি কেচে নিয়ে এসে এই যে বাইরে ধুলাম। তো যাই হোক, এখন একটা একটা করে ভালো মতো মেলে দিব। আর বন্ধুরা, সামনে যা ধুলোর দিন আসছে কি বলবো, তখন যে কী অবস্থা হবে। এখনই দেখতে পাচ্ছ মানে সুরসুরিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। তো তখন ফাল্গুন মাসটা তো প্রচণ্ড হাওয়া থাকে। তো ওই জন্য আর কি যতটা পারি জলটা দেওয়ার চেষ্টা করছি এখন থেকে। আর কি জলটা দিলে আর কি ভালো থাকবে, মাটিগুলোও ভালো হবে, আর এতটা ধুলোও হবে না। তো তাই আর কি জলটা না নষ্ট করতে একদম ইচ্ছা করে না, জানো তো। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই বন্ধুরা, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, বলতে পারো ঘড়ির কাঁটায় 12:30 বেজে গেছে, জানো তো। আর কিছু করার নেই। আর যেই দিন বলতে পারো রান্না কম থাকে, সেই দিন না আমার এত লেট হয়ে যায়, মানে কি বলবো তোমাদের। তো চলো আর কথা বলছি না। তো বন্ধুরা, এখন রান্নাবাড়া করার পালা। আর বাজার চলে এসেছে অনেকক্ষণ আগেই বলতে পারো, মামার পাপা দিয়ে চলে গেছিলো। এর মাঝখানে আমি জামা কাপড় ধুলাম আর সকালে খাবারটা সারলাম। তারপরে এখন তোমাদের সঙ্গে কি মাছ এনেছি সেটা শেয়ার করব। আমি আগেই বলে দিই,
কি বলো তো, রুই মাছটা প্রায় 15 থেকে 20 দিন হবে রুই মাছটা খাচ্ছি না, তাই জন্য রুই মাছটা খাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল। কালকে মামার বাবাকে বলে দিয়েছি যে এই সপ্তাহে না রুই মাছটা আনবেই, মানে আর কোন কী মাছ আনবে সেটা আমি জানি না, কিন্তু আমার জন্য রুই মাছ আনবে। আর সঙ্গে নিয়ে এসেছে এই সাইজের, আরেকদিন নিয়ে এসেছিলো একটু বড়, এটা একটু ছোট সাইজের। মামার বাবার কি যেটা বললো যে একটু ছোট সাইজের আর কি, ওই খোকা ইলিশটা হয় না, সেটাই এনেছে। চলো দেখাই তোমাদের। আর রান্না করতে হবে বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12টা বাজে। চলো ঝটপট করে করিনি রান্না বাড়া, আর আগে দেখাই মাছগুলো। হ্যাঁ চলো, এই যে দেখ, এই হচ্ছে রুই। হ্যাঁ, আর যেহেতু লেজ খেতে প্রচণ্ড ভালোবাসি, সেহেতু মাম্মার পাপা দেখো 2টো লেজ নিয়ে এসেছে। মাছগুলোও না খুব সুন্দর সুন্দর এনেছে। আমি তো লেজ খেতে দুর্দান্তভাবে ভালোবাসি। আর এই যে আজকে মাছগুলো, আর এই যে দেখো, এই হচ্ছে কি, এই যে খোকা ইলিশ, যেটা কত সুন্দর না। আর এগুলো মানে পাতলা করে ঝোল করলে যা লাগে না খেতে, মানে অসাধারণ লাগে খেতে। তো চলো রান্না বাড়া করে ফেলি ঝটপট করে। আর এগুলো যা লাগবে এখন আপাতত রাখবো, আর সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন কি, এই যে তেমন কিছু রান্না নেই আজকে, অল্পই রান্না করো। আর এই যে দেখো, এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে হচ্ছে তোমার ওই রুই মাছের ঝোলটা করবো, সঙ্গে দিব একটু বড়ি। আর এই যে বেগুন ভাজা করব, আর ধনে পাতার চাটনি করব। এই হচ্ছে আজকে রান্নাবাড়া। আর বলতে পারো মাম্মার না। আর এখানে এই যে মাছটা দেখো, মাছটা লবণ হলুদ মেখে রেখেছি 3টে, কারণ 4টে দিই, মামা বাবা নেই বলে 3টে দিয়েছি। আর মামার জন্য আজকে কিছু আনা হয়নি, মামার না পনির তরকারি রয়ে গেছে, তাই জন্য মামার জন্য কিছু আনা হয়নি। মামা মাংস আনা হয়নি আজকে, কারণ মামার পনির তরকারিটা রয়েছে, ওই মানে একটা টাইম খেতে পারবে আর কি। তো তাই ভাবলাম মামার বাবাকে বলে দিয়েছে যে মাংস আনতে হবে না, মাংসটা আজকে করে রাখবো, কালকে খাবে, তার থেকে কালকেই এনো, কালকেই রান্না করে দিব। তো বলছে ঠিক আছে, ওই জন্য আনা হয়নি। আর আমাদের জন্য অল্প একটু রান্না করবো, আবার তো বেশি কিছু না আজকে। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই বন্ধুরা। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কি বলো তো, আগে না বেগুন ভাজাটা করে নিচ্ছি, যেহেতু মশলাটা এখনও করিনি, সেহেতু আর কি ভাবলাম যে বেগুন ভাজাটা বসিয়ে দিই, বেগুন ভাজাটা হোক, তারপরে তরকারিটা করে নেব। আগে প্রথমে ভেবেছিলাম মাছ ভাজবো, তারপরে ভাবলাম যে না, মাছটা ভাজবো না, মাছ ভাজলে একবারে তরকারিটা বসিয়ে দেবো। ওই মাছ ভাজার তেলে বেগুন ভাজলে না খেতে না ভালো লাগে না, মানে ওই মাছের গন্ধটা করে বাজে লাগে। আর এই যে বেগুনটা এত সফট ছিল, মানে কি বলবো তোমাদের। জানো তো বন্ধুরা, এই যে বেগুনটা আমি ভেজেছি, এই বেগুনের স্বাদ, মানে এরকম স্বাদ আমি প্রায় 2 থেকে 3 বছর হয় মানে খাইনি। বেগুন আনেই ঠিকই মামার বাবা, কিন্তু বেগুনের মতো বেগুন না, জানো তো। আজকাল কি বলবো, মানে সব জিনিসেই এত সার না, কোনো জিনিসই স্বাদ হয় না। মানে ফ্রিজে রাখবে তাও নষ্ট হয়ে যাবে, বাইরে রাখবে তাও নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, বিশেষ করে এই 1-2 বছর থেকে বেশি। তো আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও দেখলে কমপ্লিট হয়ে গেল। শুধু এই যে লেজের পিসটা আর কি বাকি রয়েছে, এটাকে একটু ভালো করে না ভাজলে না কাঁচা থেকে যায়, জানো তো। দুপাশ ভাজা হয়ে গেছে, কিন্তু এই যে নিচের যে, এই জন্য উল্টো করে দিলাম, ওই পাশটা না কি বলো তো, ভালো করে ভাজা হয় না, কাঁচা থেকে যায়। তো ওই জন্য আর কি ওইটা ভেজে নিলাম। তারপরে এই যে দেখো, ওই তেলে আবার একটু তেল অ্যাড করে পরিমাণ মতো এখন আমি মাছের ঝোলটা না বসিয়ে দিব। চলো ঝটপট করে মাছের ঝোলটা বসাই। আর দেখতে পাচ্ছ ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে একসাথেই দিয়ে দিলাম, মানে ফুলকপিগুলো ভেবেছিলাম প্রথমে আলাদা করে ভেজে নিব, তারপরে ভাবলাম যে না থাক, একসাথেই দিয়ে দিই। তো চলো বন্ধুরা রান্নাবাড়াটা সেরে নিই ঝটপট করে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আজকে কী বলবো, ওই যে বললাম আগেই যে যেদিন রান্না কম থাকে ওই দিন এতটা লেট হয়ে যায়, মানে কিছু বলারই নেই আর। তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিই বন্ধুরা, এখনও একটা কাজও হয়নি বলতে পারো। এই সবে রান্নাতে হাত দিলাম, তারপরে রয়েছে এখনও ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সেগুলো না ভেবেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না। আর এই যে দেখো মাছ ভাজা, আর সঙ্গে আমি কিন্তু 4টে বড়ি মানে ভেজে নিয়েছি। মামার পাপা বড়ি খায় না, আমি খাবো দুটো দুটো করে, দুবেলা, মানে দুপুরে আর রাতে। তো ওই যে 4টে ভেজে নিয়েছি আর কি। আর এই যে দেখো ধনেপাতাটা আমি বেছে নিচ্ছি, এগুলো পুরোটাই করব ধনেপাতা বাটা। শিলনোড়ায় কাঁচা বাটাটা করলে না খুব টেস্টি হয়, যেহেতু শিলনোড়া এখন আর বাটতে ইচ্ছে করে না, সেটা ভুল কথা। আমার যখন ইচ্ছা হবে না তখন বেটে নিই, কিন্তু এখন সময় নেই বলে আমি মিক্সারই করে নেব। আর শিলনোড়ায় যদি বাটি, কারণ শিলনোড়ায় বাটলে তো জল দিতে হয় না, এমনি মিক্স হয়ে যায়। কিন্তু মিক্সারে বাটলে পরে
মানে মিক্স করলে পরে একটু সামান্যতম জল না দিলে তো মিক্স হবে না, সেহেতু আর কি না জল জল থেকে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি আর কি না ওই কড়ার মধ্যে দিয়ে একটু জ্বালিয়ে নিই হালকা, খেতেও ভালো হয়, জল জল ভাবটাও থাকে না। আর বেশিরভাগ টাইমে বলতে পারো আমি শিলনোড়াতেই বাটি, আমি আর বলতে পারো যেহেতু আমার রান্না করার একদমই আলসি নেই, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, সেহেতু শিলনোড়ায় বাটা বলো আর মিক্সারে করা বলো আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। তো যাই হোক, এরপরে আমি ঘরে চলে যাব, কিছুটা কাজ সেরে আসবো। তারপরে এই যে বলতে বলতে কিছুটা কাজ সেরে, কিছু কাজ বলতে কি বলো তো, ঘর দুটোকে না ভালো মতো ঝাড়ু দিলাম, প্লাস মুছেও এলাম বন্ধুরা। আর এসে দেখছি ঝোলটা আমার ফুটে গেছে, তাই জন্য মাছগুলো ছেড়ে দিলাম, আর সঙ্গে কিন্তু বড়িটাও আমি অ্যাড করে দিব এখন। আর জানো তো, এর মাঝখানে কিন্তু মাম্মাকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এগুলো হয়ে গেলে তারপরে রয়েছে এই যে কিছুটা বাসন বা বেসিনের মধ্যে, এগুলো মেজে নেব এখন। আর তারপরে কিচেনটা একটু মুছে নিব। আর ওই ঘরগুলো তো মোছার প্রয়োজন পড়ছে না, ওগুলো মোছা হয়ে গেছে, কিচেনটা একটু বারান্দাটা আবার মুছে নেব। তো এগুলোই কাজ রয়েছে, তারপরে আমি চলে যাব স্নান করতে। আর এইদিকে এই যে মাম্মা দেখাতে এসেছিলো, মানে খাবে তো তাই জন্য আর কি দেখাতে এসেছিলো, মানে রোজ দিন আর কি স্নানের পরে কিছু একটা লাগবেই খেতে। তো ওই বনটা খাচ্ছিলো বসে, বলছিল মা এটা আমি খাবো এখন। তো আমি বললাম বের করে যখন ফেলেছো সেটা আর রেখে লাভ নেই, সেটা খেয়ে ফেলো। তো ওই খাবে এখন, ভাতটা তো এখন খাবে না, একটু পরে খাবে। আর বললামই আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সেহেতু আর কি বললাম যে না খা, কতক্ষণ বা বসে থাকবি তুই। তো যাই হোক, চলো বন্ধুরা ঝটপট করে তাহলে এখন আমি বাসনটা মেজে নিই। তো বন্ধুরা এই যে সব কাজ সেরে নিয়ে এখন স্নান করতে চলে এলাম। আর স্নানটা চটজলদি সেরে নিয়ে আমি কিন্তু পুজো দিয়ে ফেলেছি এর আগে, ঠিক আছে। তারপরে দেখলাম যে জামা কাপড়গুলো একটু উল্টে দিই, নয়তো শুকোবে না, যেগুলো একটু মোটা টাইপের। আর বলতে পারো চাদর টাদরগুলো শুকিয়ে গেছে, চাদরটা তুলে নেব। নাইটির ওই যে কুচি সাইডগুলো হয় না, এই সাইডগুলো শুকায় না বলে আমি রেখে দিয়ে এলাম, ভাবলাম পরে নিব থাক। তো চলো, এখন চুলটাকে আমি আগে ভালো মতো ঝাড়বো, কারণ শ্যাম্পু করলাম। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ ভালো না, কয়েকদিন থেকে বেশ এরকমই দিচ্ছে, যদিও আজকে একটু ভালোও ছিল, কিন্তু তবু এখন দেখো হাওয়া দিচ্ছে। বেলাটা তো অনেক হয়ে গেছে, এখন প্রায় ওই 3:10 এরকম বেজে গেছে, আর আমার পুজো দিতেও আজকে অনেক টাইম লেগে গেল। আর বলতে পারো এখন একটু আমি রোদে দাঁড়াবো কিছুক্ষণ, চুলটা জাস্ট একটু শুকিয়ে নেব, ওই 5 থেকে 10 মিনিট। নয়তো চুলগুলো না ভেজে থাকবে, নাইটিটা পেছন পুরো ভিজে যাবে, একদম মানে অস্বস্তি লাগবে। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরের খাবার সময়, আর এখন ঘড়ির কাঁটায় টাইম কটা বাজে জানো? 3:30 বেজে গেছে। আর 3:30 বেজে গেছে, মাম্মাকে এখনও পর্যন্ত খেতে দেওয়া হয়নি, এখনই দিব মাম্মাকে খেতে, প্লাস আমিও খেয়ে নিব। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে রান্না কিছুই করলাম না, তবুও এত লেট হয়ে গেল, মানে বসে থেকেই লেট হয়ে যায়। একটু যদি কোথাও মানে টাইম একটু মানে বসি বা কিছু ভাবি যে একটু আজকে কাজ কম, বসে থাকি, পরে করব। আর চলো কি কি রান্না করলাম সেটা আগেও বলেছি কি কি রান্না করলাম। তো চলো এখন রান্নাটা ঝটপট করে দেখিয়ে দিই, আর দুপুরে খাবারটা সেরে নিই বন্ধুরা, অনেকটাই লেট হয়ে গেছে। তো মামাকেও খেতে দিইনি এখনও, বললাম তোমাদের আগেই। তো ওর খেতে তো একটু টাইম লাগে, সেহেতু আমি আগেই দেওয়ার চেষ্টা করি, চেষ্টাটা করে থাকি, কিন্তু আজকে না হলো না সেটা, কিন্তু এখন দিয়ে দেবো, এখন আর মানে কোনো কথা হবে না, অনেকটাই লেট হয়ে গেছে। চলো দেখাই কী কী করলাম। আর এই হচ্ছে কি আমার রান্না বাড়া আজকের। এই যে এদিকে হচ্ছে বেগুন ভাজা, বেগুনটা কত সুন্দর করে ভেজেছি দেখো, যাতে পুড়ে না যায়, আজকে খুব আস্তে আস্তে মানে আলতো আলতো করে ভেজেছি। আর তারপরে এই যে কাঁচা ধনেপাতা বাটা, আর এই যে মাছের ঝোলটা দেখো। আর মাম্মার জন্য না একটু পনির তরকারি রয়েছে, সেটা আগেই বলেছি, মাংসটা কালকে আনা হবে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।